আমরা তিলাওয়াতের শুরুতে একটু দোয়া পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা, গতকালকে আমরা কয়েকটা বিষয় পড়াইছিলাম। আপনাদের কি হয়েছে? কারো কি মাইক্রোফোন যার সমস্যা নাই চালু করে বলতে পারেন। কারো কি ওই যে কালকে যজম, তাসদীদ, তারপরে হচ্ছে কলকলা এগুলো পড়াইছিলাম, মনে আছে কিনা? জি, কলকলা কাকে বলে? কলকলার পরিচয় বলতে পারবেন? আচ্ছা, কথা শোনা যাইতেছে না। না হইলেও বলতে হবে। আসলে আমরা কথা না শুনলে তো বুঝতে পারি না যে বলতেছেন কিনা। আচ্ছা, না হইলে আমরা সামনে যাব। ঠিক আছে, আমরা তো পড়া দেইনি, এরপরে না পড়লে কিছু করার নাই। আহ, মোটামুটি আমরা শেষ করে দিব এখান থেকে। আচ্ছা, কালকে মাইক্রোফোন একটু অফ রাখতে হবে, কথা বলা এদিকে কথা বললে কথা বলতে হবে। আপনার হচ্ছে যে কালকের পড়াগুলো হয়েছে, কেউ দিবেন? সর্বশেষ বলতেছি, কালকে জজম, কলকলা, তাসদীদ, ওয়াজিব গুন্না, আল্লাহ শব্দ, এই পাঁচটা বিষয়ের কি পড়াগুলো হয়েছে? আচ্ছা, আপনারা মনে হয় কেউ পড়ার সময় পান না অথবা পড়ার প্রতি গুরুত্ব নাই। আজকের বিষয় হচ্ছে ওয়াকফ করার নিয়ম। ওয়াকফ করার নিয়ম, ওয়াকফ মানে হচ্ছে যে আমরা যে আয়াতের শেষে থামি, অর্থাৎ আয়াতকে শেষ করে দেই, এইটা মন গড়া পড়া যায় না। মন গড়া পড়লে তেলাওয়াত সুন্দর হয় না এবং এটা সহি শুদ্ধ হয় না। এর জন্য আমাদেরকে আলাদাভাবে নিয়ম শিখতে হবে যে শেষে থামলে কি হবে। অর্থাৎ আমরা যেমন বাংলা বা ইংলিশের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখতে পাই যে এই ভাষাগুলোতে সাধারণত আপনার শেষের অক্ষর বলতে কোনো বিষয় নাই। থামলে যেখানে থামবো সেখানে আহ, চিহ্ন থাকলেই আমরা থামি, ফুল স্টপ বা দাঁড়িয়ে এরকম যে চিহ্নগুলো আছে এগুলো থাকলেই আমরা থেমে যাই। কিন্তু আরবিতে কিংবা আমরা যদি বলি কোরআন শরীফে এই দুই স্থানে আরবির ক্ষেত্রে এটা বিশেষভাবে থামলে শেষের হরফের একটা রূপান্তর ঘটে। শেষের হরফকে এক ধরনের সিস্টেম করে থামতে হয়, মন গড়া থামা যায় না। অর্থাৎ ধরেন একটা জবর আছে, একটা হরফে জবর আছে, অথবা জের আছে, পেশ আছে, এরকম কিছু আছে। এখন আপনি চাইলে ওখানে জবর জের পেশ দিয়া পড়তে পারবেন না। ওইটার নিয়ম হচ্ছে যে আপনাকে ওইখানে আহ, কখনো যজম দিতে হবে, কখনো টান দিতে হবে, কখনো হচ্ছে গোল তা আছে এটা গোল হা উচ্চারণ করতে হবে। এইরকম করে ওয়াকফের নিয়মে থামতে হবে। মন মন চাইলে যেরকম আছে ওরকম থামা যাবে না। তো তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই নিয়মটা জানতে হবে। এই নিয়মটা খুব সহজ। আমরা অনেকেই ওয়াকফে আয়াতের শেষে গিয়ে থামতে পারি না, আমাদের কাছে জটিল লাগে। কিন্তু এটা খুব সহজ করে দেওয়া হয়েছে। এই লেকচার শিটের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আমাদেরকে পড়তে হবে। এটা আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে। এখন আপনারা যদি এটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করে আজকে পড়েন, আবার আগামী দিন পড়েন,
ইনশাআল্লাহ আপনাদের জীবনে আর কখনো কোনো আয়াতের শেষে কিংবা কোনো হাদিস কিংবা দোয়া এটা সব বাক্যের শেষে গিয়ে আপনাকে আর ভুল করতে হবে না। চলেন আমরা এই নিয়মগুলোই শিখি। ওয়াকফুন, এই যে ওয়াকফুন দেখতেছি এটা অনেকে ওয়াকফ বলেন, খেয়াল করবেন ওয়াকফ হবে না, হবে কি ওয়াকফ। ওয়াকফ মানে ওয়াক, কফকে আগে ধরবেন যজন দিয়ে, তারপর ফায়ের উচ্চারণ হবে, ঠিক আছে। ওয়াকফুন, ওয়াকফুন হচ্ছে আরবি শব্দ, এটা তো আমরা বুঝতেছি ওয়াকফুন অর্থে আরবি শব্দ। ওয়াকফুন অর্থ হচ্ছে থামা বা বিরতি। একটা হচ্ছে আমাদের কনসেপ্ট পড়ার ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল করতে হয়, আরবি ভাষার ক্ষেত্রেও দুইটা বিষয় খেয়াল করতে হয়, কনসেপ্ট পড়ার ক্ষেত্রেও দুইটা বিষয় খেয়াল করতে হয়। একটা হচ্ছে যে ওয়াকফ, মানে ওয়াকফ যে করার নিয়ম, এই যে ওয়াকফ যেটা আছে এইটা, ঠিক আছে, এটা যে ওয়াকফ করার নিয়ম। আরেকটা বিষয় হচ্ছে আলামাতুল ওয়াকফ। আলামাতুল ওয়াকফ মানে হচ্ছে যে কোন চিহ্ন, মানে চিহ্ন, আলামত হচ্ছে চিহ্ন, কোন চিহ্ন দেখলে কখন থামতে হবে, কোন চিহ্ন দেখলে কখন থামতে হবে, কোন চিহ্ন দেখলে কখন থামতে হবে। এই দুইটা বিষয়, একটা হচ্ছে থামবো কিভাবে, মানে থামার শেষের হরফটা কি রূপ ধারণ করবে থামলে, আর একটা হচ্ছে কি চিহ্ন দেখলে থামবো আর কি চিহ্ন দেখলে মিলিয়ে পড়বো। তো আজকের বিষয়টা হচ্ছে ওই যে আলামাতুল ওয়াকফ যেটা আছে ওইটা কোনো বিষয় না, ওটা একদম ইজি বিষয়, ওটা শেষের দিকে আলোচনা থাকবে। কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে আপনাকে আয়াতের শেষে গিয়ে থামতে পারি না আমরা এটা। তো এটা হচ্ছে ওয়াকফ, ওয়াকফ অর্থ শব্দের অর্থ হচ্ছে বিরতি, এটার কোনো চিহ্ন বলা যায় না, বিরতির চিহ্ন না, বিরতি বা থামা, থেমে যাওয়া, শ্বাস ছেড়ে দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াকফ। তো ওয়াকফ আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিরতি বা থামা, বিরতি বা থামা। আচ্ছা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে ক্লাস যেগুলো হচ্ছে আপনাদের, এগুলো কিন্তু আপনাদেরকে নোটিশ আকারে অনেক আগে থেকে ডিসকাশন করে দেওয়া হয়েছে যে ক্লাস হবে রাত ৯টায় বাংলাদেশ সময়, এবং প্রতিদিন ক্লাস হবে, ঠিক আছে, কোনো দেওয়া হয় নাই, শুক্রবার বাদে প্রতিদিন ক্লাস করা হবে। তো নতুন করে প্রশ্ন করার কিছু নাই যে ক্লাস আজকে আছে কিনা আমাদের ব্যাচে। এই আপনাদের তো আসলে ক্লাস শেষ করার কথা ছিল রোজার মধ্যে, তো সেইটাকে এদিকে টাইনা নিয়ে আসা হয়েছে, এটা খেয়াল করতে হবে, আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হবে। তো যে কারণে এখন ওই একদিন ৩ দিন সপ্তাহে করে নিয়ে এটা আরো ২ মাস টানা এরকম সম্ভব না। আপনাদের তো আসলে আমি তো রমাদান মাসে ক্লাস করাইছি, এখন আপনারা করেন নাই দেখে আমি এই ক্লাসটাকে আবার রিপিট করতেছি। কিন্তু এরকম করে ক্লাস নেওয়া যাবে না যে একটা ব্যাচ চলতেই থাকবে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতিদিন ক্লাস, এটা ভালো করে খেয়াল রাখবেন, যারা ভিডিও দেখবেন অবশ্যই প্রতিদিন ক্লাস, এটাই ঘোষণা দেওয়া হয়েছে অনেক আগে থেকেই। রবি মঙ্গল বৃহস্পতি এভাবে না, প্রতিদিন ক্লাস হবে, এবং ক্লাসের টাইম বাড়াই দেওয়া হয়েছে, ১ ঘন্টার জায়গায় ১.৫ ঘন্টা করে ক্লাস, ১.৫ ঘন্টার বেশিও নেওয়া হয়। এই ওয়াকফ ৪ ভাবে করা যায়। এখন আপনি অন্য অন্য ভাবে অনেক রকম পড়তে পারেন, ভাইঙ্গাই ৪ ভাবে, ৪ ভাগকে ৮ ভাগ করা যায়, ১০ ভাগ করা যায়, কিন্তু এটা একদম নিজস্ব ইতে আমি নিজে এটাই করছি, অনেকদিন যাবত এটা কাজ করছি, তো যে কারণে এই ৪-এর বাইরে আপনি কোনো ধরনের ওয়াকফ পাবেন না। তো আপনাকে এই ৪টাকে তাবিজ আকারে একদম মুখস্থ করে ঠুকস্থ করে নিজের মধ্যে ধারণ করতে হবে। তা এই পেজটা ভালো করে দেখবেন। ওয়াকফ অর্থ হচ্ছে, ওয়াকফ আরবি শব্দ যার অর্থ হচ্ছে থামা বা বিরতি, এবং ওয়াকফ ৪ ভাবে করা যায়, ওয়াকফ ৪ ভাবে করা যায় বা পড়া যায়। ১ নম্বর নিয়ম, ১ নম্বর নিয়ম, আমরা গোলতা চিনি না, গোলতা তো আমরা পড়াইছি মনে আছে কিনা, গোল হায়ের মতন ২ নুক্তা যেটা থাকে, গোল হা হা এর উপরে যে ২ নুক্তা থাকে সেটাকে কি বলে, গোলতা। এইটা পড়ানোর সময় বলছিলাম, গোলতা যখন লেকচার সিরিজ ছিল মনে আছে কিনা, যে গোলতা কোনো হরফ না, এটা হচ্ছে একটা আলামাতুল জিন্স, আলামত হিসাবে ব্যবহৃত হয়। তো খেয়াল করেন গোলতা যখন কোনো হরফ না, এটা আলামত হিসাবে ব্যবহৃত হয়। তো গোলতার উচ্চারণ কেমন হয় বলছিলাম, যে গোলতা সাধারণত লম্বা তায়ের মতনই উচ্চারণ হয়। এই গোলতা বাদে, অর্থাৎ আপনি আয়াতের শেষে গিয়া গোলতা পাইছেন, তো গোলতাটা বাদ দিবেন। তাহলে আমরা গোলতা বাদ দিলে কয়টা হরফ পাই, একটু ভালো করে দেখেন,
গোলতা যেহেতু কোনো আরবি হরফের মধ্যে না, 29 হরফের মধ্যে না, তাহলে আমরা গোলতা বাদ দিলে 29 হরফই কিন্তু আমরা পাচ্ছি। গোলতা বাদ দিলে কয়টা পাইতেছি? 29টা, কারণ গোলতা যেহেতু হরফ না। তো গোলতা বাদে আয়াতের শেষে গোলতা পাবেন না, গোলতা পাবেন না। গোলতা যদি পান তাহলে অন্য নিয়ম হবে, গোলতা বাদ দিতে হবে। গোলতা বাদ দিলেন, গোলতা বাদে অন্য মানে আরবি হরফ যে কোনো অন্য হরফে দুই জবর, অর্থাৎ দুইটা জবর মানে তানবিন, দুই জবর, দুই যে দুই পেশকে তানবিন বলে, তার একটা রূপ। দুই যে দুই পেশ লাগবে না, দুই জবর থাকলে এক জবরকে, ওইখান থেকে আপনি একটা জবরকে কি করতে হবে? মনে মনে বাদ দিতে হবে। আপনি তো ইচ্ছা ওখান থেকে লেখা জিনিসটা উঠাতে পারবেন না, মনে মনে বাদ দিতে হবে। তাহলে মনে মনে বাদ দিলে কি হয়ে যায়? একটা হরকত হয়ে যায় না? জবর, দুই জবর হয়ে যায়, তানবিন থেকে জবর হয়ে যায়, তাই না? যেমন বা, দুই জবর বান, এবার হয়ে গেছে কি বা, একটা হরকত হয়ে গেছে। এবার ওই যে আরেকটা জবর থাকে, আর এক জবরকে, ওই যে একটা জবরকে আপনি ধরলেন হরকত, ওই এক জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হবে, এক আলিফ টানিয়া পড়িতে হবে। অর্থাৎ জবরটাকে আপনি তানবিন উঠাইয়া ওখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন বা দুই জবর বান, ওইখানে পড়তে হবে বা দুই জবর বা। ঠিক আছে, বলতে হবে দুই জবর, কিন্তু পড়তে হবে ভিন্ন রূপ করে, কারণ এটা নিয়মের কারণে হয়েছে, তানবিনকে আপনি উঠাইতে পারবেন না। এই যে টান হইল, যত টান আমরা এই যে 10 নম্বর লেকচার সেটা বলছিলাম, যত টান আছে সবকে কি বলে? মাদ বলে। তো এইটার একটা, এই টানটা যেহেতু হয়েছে, এটার নাম হয়েছে মাদ্দে এওয়াজ, মাদ্দে এওয়াজ। ঠিক আছে, দতকে জদ বলা হয়, মাদ্দে এওয়াজ, মাদ্দে এওয়াজ। এই মাদটা হচ্ছে কি? মাদ্দে এওয়াজ। তাহলে আমরা এই সংজ্ঞাটা একটু কয়েকবার পড়ি। গোলতা ব্যতীত, গোলতা ব্যতীত অন্য কোনো হরফে দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এতটুকু হইলে হবে, মাদ্দে আওয়াজ এটা না বললে হবে। গোলতা ব্যতীত অন্য কোন হরফে, অন্য কোন হরফে দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হয়, একে মাদ্দে আওয়াজ বলে। আমরা এটা দিয়ে আরো সহজ কাজ যদি বলি, সহজভাবে আপনাকে যদি বলি, তাহলে আপনি মনে করেন যে তানবিন থাকলে, গোলতা বাদে যদি তানবিনওয়ালা হরফ হয় মানে দুই জবর, গোলতা বাদে যদি দুই জবর হয়, গোলতা বাদে যদি দুই জবর হরফের উপরে হয়, তাহলে আপনাকে ওই তানবিন না পড়ে, দুই জবরের তানবিনটা না পড়ে আপনাকে মাদের হরকত যেটা আছে খাড়া জবর, সেভাবে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আফ ওয়া জান, শেষের হরফ কোনটা? জিম, আলিফ না, কিন্তু আলিফ তো খালি আছে, খালিটা হচ্ছে শেষের হরফটা, যেটা হরকত আছে দুই জবর। আফ ওয়া জান, আফ ওয়া জান, আফ ওয়া জান, তাওয়া বান, কারি মান, মুসাম মান। এখন দেখেন, যখন আপনি থামতেছেন তখন কি হবে? আফ ওয়া জা, ওই যে গোলতা নাই, গোলতার পরিবর্তে জিম আছে এবং দুই জবর আছে, তাহলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে একালিফ টানতে হবে। আফওয়াজা, তাওয়াবা, কারীমা, মুসাম্মা, মুসাম্মা, মুসাম্মা। তাহলে এক নম্বর নিয়ম পাইলাম আমরা কি? গোলতা বাদে অন্য কোনো হরফে দুই জবর থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে একালিফ টেনে পড়তে হবে। আর এই নিয়মে আপনি যত জায়গা পাবেন সব একই নিয়ম হবে, কোনো পরিবর্তন ঘটবে না। এবার আমরা যে গোলতা বাদ দিছিলাম, গোলতাকে বাদ দিছিলাম না, এবার গোলতাকে নিয়ে কাজ করতে হবে। যে গোলতা যেহেতু বাদ দিছে, এবার গোলতা, গোলতা থাকলে, গোলতা যদি শেষে থাকে এবং সেটা যদি দুই জবরও থাকে কিংবা অন্য যে কোনো হরকত থাকুক, আপনি যেহেতু উপরে দুই জবর পড়ছেন যে দুই জবর বাদে, তো গোলতায় যদি দুই জবরও থাকে, হ্যাঁ দুই জবরও আছে, কিন্তু হরফটা কি? গোলতা। তো গোলতায় দুই জবর থাকলেও বা অন্য যে কোনো হরকত থাকুক, মোট কথা গোলতা আছে শেষের হরফটা, ওইটাকে আপনাকে গোল হা বানাতে হবে এবং যে হরকতই থাকুক সব হরকত বাদ গোল হাকে জজম করে পড়তে হবে। জজম, গোল হাকে জজম করে পড়তে হবে। তাহলে গোলতা থাকলে গোল হাতে জজম করে পড়তে হবে সদা সর্বদা, এর কোনো পরিবর্তন ঘটবে না আপনি যখনই থামবেন। মিলাই পড়ার সময় মনে রাখবেন, ওয়াকফের নিয়মগুলো যখন আপনি পড়তেছেন, ওয়াকফের নিয়মগুলো আপনি যখন
পড়তেছেন তখন একটা যে বিষয় ভালো করে খেয়াল রাখবেন, মিলাইয়া পড়ার সময় এই নিয়মগুলো কার্যকর হবে না। কারণ কি, এটা তো আপনি ওয়াকফের নিয়ম পড়তেছেন, থামার নিয়ম, মিলাই পড়ার নিয়ম না। মিলাই পড়ার সময় যা আছে তাই হবে, আফওয়া জান আছে জানি হবে। আবার এই গোলতার যে উচ্চারণটা আছে আল কারিআতু মাল কারিআতু, তখন ওই তুই হয়ে যাবে। ঠিক আছে, গোলতার কোনো পরিবর্তন ঘটানো তখন যাবে না, যাবে শুধু আপনি যখন থামবেন। তো আমরা কি পাইলাম, যে গোলতা থাকলে গোল হা জজম দিয়ে পড়তে হয়, গোল হা জজম দিয়ে পড়তে হয়। যেমন সূরা কারিয়া আমরা পড়ি না, আল কারিআতু মাল কারিআহ, এই যে আল কারিআতু, এখন আমি যদি এই আয়াতটা থামি তাহলে হবে আল কারিআহ মাল কারিআহ মাল মাল কারিআহ মাল আকাবাহ ফাক্কু রাকাবাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده। ঠিক আছে, তাহলে গোলতা থাকলে গোল হায় জজম দিয়ে পড়তে হবে। নাম্বার 3, দুই জবর বাদে, দুই জবরটা বাদে, অর্থাৎ দুই জবরের পরে একটা খালি আলিফ থাকে, কিন্তু ওইটা তো দুই জবর দিয়ে নিয়ম হয়ে গেছে। তো দুই জবর বাদে শেষের হরফ খালি থাকিলে, অর্থাৎ শেষে একটা হরফের শেষে একটা খালি আলিফ আছে, হরফের শেষে একটা মানে আয়াতের শেষে একটা খালি আলিফ আছে, আয়াতের শেষে একটা খালি ওয়াও আছে, ইয়া আছে, এই যে হরফগুলো থাকে শেষে খালি, এরকম যদি অবস্থা থাকে তাহলে সদা সর্বদা মনে রাখবেন আগের যে হরকতটা আছে সেটা যে হরকতই থাকুক, খাড়া জবর খারাজের উল্টা পেশ এক জবর বা দুই জবরও যদি থাকে, দুই জেরও যদি থাকে, শেষের হরফটা খালি আছে, তার আগে যে হরকতই থাকুক ওই হরকতের কাজ হচ্ছে একটাই হবে, এক আলিফ টেনে পড়তে হবে, আর কোনো কাজ নেই। তানবিন টানবিন তখন আর কিছু থাকবে না। কি করে পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। মনে রাখবো আমরা যে এক আলিফ টেনে পড়তে হবে। শেষের হরফে যদি খালি থাকে, খালি থাকে তাহলে তার আগের হরকতকে সদা সর্বদা এক আলিফ টেনে পড়তে হবে। এই নিয়মটা আপনি চাইলে ওইখানে যে দুই জবর আছে ওটাকেও নিয়ে যেতে পারেন, ওখানেও নিয়ে যেতে পারেন, কারণ ওখানেও কাজ একই, শেষের হরফ খালি থাকলে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, যেমন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, শেষে একটা খালি আলিফ আছে, তাহলে ওই যে হাতে শুধু জবর ছিল ওটাকে এক আলিফ টেনে পড়তে হবে। আর-রাআহু ইসতাগনা, যে শেষে ইয়া আছে তাহলে নুনের যে টানটা আছে ওটাকেই রেখে দিতে হবে। আর-রুজআ, এক আলিফ টেনে যেতে হবে। আশকা, এটা দেখেন আশকা, ঠিক আছে, শেষে জবর আছে, এরপরে শেষে আছে কি খালি ইয়া আছে। এখন এই জবরের পরে খালি আলিফ আছে কিনা বা মাদ কিনা এগুলো কোনো কিছু তাকানোর দরকার নেই, শেষে ইয়া আছে খালি, তাহলে খালি হরফ থাকলেই তার আগের হরকতকে চোখ বুজে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, এক আলিফ টেনে পড়তে হবে। এখন দেখেন আমরা তিনটা নিয়ম পড়ছি, বলেন তো তিনটা নিয়ম, তিনটা নিয়ম ভালো করে কেউ খেয়াল করতে পারছেন কিনা জানি না, কথা বলেন না যেহেতু, কেউ খেয়াল আছে কিনা। আমরা তিনটা নিয়ম পড়ছি, মাত্র তিনটা শব্দ বলতে পারে, তিনটা বাক্যে। এক, গোলতা থাকলে, গোলতা থাকলে গোলহায় জজম দিয়ে পড়তে হয়। দুই, এই গোলতাটা বাদে যে কোনো হরফ থাকলে এবং তার উপর দুই জবর থাকলে, কি থাকলে দুই জবর, তাহলে এক জবরকে বাদ দিয়া আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। তিন, শেষের হরফটা খালি থাকলে তার আগের হরকত যাই থাকুক না কেন সেই হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। তিনটা নিয়ম পড়ছি। 4 নম্বর নিয়ম কি, অক্ফের নিয়ম 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর কোনো নিয়ম নাই, আপনারা এই তিনটাকে কালেকশন করে সুন্দর করে, এখানে এটার সংক্ষিপ্ত আকারে আছে, আলাদা নোট করতে হবে না, এই তিনটাকে ভালো করে পড়বেন। এই তিন নিয়ম বাদে, অর্থাৎ শেষে গোলতা নাই, দুই জবর নাই, শেষের হরফটা খালি না,
এই তিনটা শর্ত বাদে যে কোনো অবস্থা, যে কোনো হরফ, যে কোনো রূপে আপনি পান না কেন জজম করে পড়তে হবে। শুধু কাজ হচ্ছে জজম করে পড়তে হবে। ঠিক আছে, 4 নম্বর নিয়ম। উপরের তিনটা ব্যতীত যে কোনো অবস্থায় আপনাকে কি করতে হবে? সদা সর্বদা চোখ বুজে আপনাকে জজম করে পড়তে হবে। এবার আপনি উদাহরণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই যে দুন আছে, কি আছে? দুন, ডালে দুইটা পেশ আছে, তাই না? ডালে দুইটা পেশ আছে। এখন 1 নম্বর শর্তে আপনি যান, যে মানে আমরা যেরকম পড়ছি 1 নম্বর শর্ত হইলেই হইছে, যেমন গোলতা 1 নম্বর শর্ত, এটা নাই। তাহলে গোলহায় জজম দিয়ে পড়তাম। 2 নাম্বার, শেষের হরফটা 2 জবর, এটাও নাই। ডালের উপরে 2 জবর, এটাও কিন্তু নাই। এরপরে হচ্ছে শেষের হরফটা একটা খালি, এখানে আলিফ ওয়াও ইয়া এরকম কোনো খালি হরফ দেখতে পাইতেছি? নাই। এই তিনটা শর্ত বাদ গেছে। তাহলে এই তিনটা শর্ত বাদ গেলে আমাকে কি করতে হবে? 4 নম্বর শর্তে যাইতে হবে, জজম দিয়ে পড়তে হবে। তাহলে জজম, তাহলে দালে কি দেব আমরা? জজম দেব। এবার একটু খেয়াল করি, এই জজমের নিয়মে আসলে আপনার বেশ কিছু বিষয় একটু খেয়াল করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কলকলার হরফ কিনা। আমরা তো জানি যে জজম, কলকলার হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। এটা কি কলকলা হরফ কিনা? এই দালটা কি হরফ? কলকলার। তাহলে আমাকে জজম তো দিতে হবে, পাশাপাশি আমাকে এই নিয়মটা তৈরি হওয়ার কারণে এখন আমাকে কলকলাও করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই যে দেখেন দালে এটা জজম হবে, তিনটা শর্ত নাই। তারপর লাম ইয়ালিদ, এটা ওই তিনটা শর্ত নাই, জজম আছে। আপনার যে কোনো রূপ, অর্থাৎ গোলতা পাবেন না 2 জবর বাদে, যেমন 2 জের, 2 পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, 1 জবর, 1 জের, 1 পেশ, এই যে কোনো অবস্থানে আপনি পান। আবার হচ্ছে শেষে হচ্ছে খালি আলিফ ও ইয়া পাবেন না, তাইলেই হইছে। তারপরে আপনাকে সবগুলো থেকে কি দিতে হবে? জজম দিয়ে পড়তে হবে। কুফুয়ান আহাদ, এরপরে হচ্ছে আল ফালাক, জজম থাকলে তো কথাই নেই, জজম। তাসদিদ থাকলেও কি আমাকে কি করতে হবে? জজম করতে হবে, মনে রাখবেন। কারণ ওখানে কথা তিনটাই, গোলতা নাই, খালি নাই, এবং শেষের হরফে 2 জবর নাই। তাইলে যে কোনো চিহ্ন, যেমন তাসদিদ আছে, ওটাকেও আমাকে জজম করে পড়তে হবে, থাইমা পড়তে হবে, জজম করে পড়তে হবে। শেষের নিয়মের কারণে আমাদের কয়টা বিষয় খেয়াল করতে হবে, এখানে নোট আছে, শেষের বিষয় না, মানে প্রথম হইতে, যে এই যে আমরা পড়লাম কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে। তার মধ্যে হচ্ছে যে 4 নম্বর যে নিয়মটা আছে, যে 4 নম্বর যে আমরা নিয়মটা পড়তেছি, 4 নম্বর, ঠিক আছে, আমরা যে 4 নম্বরটা পড়তেছি, এই 4 নম্বর নিয়মের কারণে আমাদেরকে মনে রাখতে হবে মাদ্দে আরজি পড়তে হবে। মাদ্দে আরজি, মাদ্দে আরজি এখন আমরা পড়বো, এই সামনে লেকচার শিটে মাদ্দে আরজি আসতেছে। মাদ্দে আরজি মানে 3 আলিফ টান, অর্থাৎ আয়াতের শেষে যখন মাদের হরফ হয় এবং তার পরের হরফটা এইভাবে অক্ফ করতে হয় জজম দিয়া, তখন ওই মাদের হরফটাকে আর 1 আলিফ টানা যায় না, ওটাকে 3 আলিফ টানতে হয়। এটার নাম মাদ্দে আরজি। ঠিক আছে, তখন মাদ্দে আরজি হয় জজম হওয়ার কারণে। 2 নাম্বার মাদ্দে লিন হয়। আমরা যে লিনের হরফ পড়ছি, জবরে বাম্পা জজমালা ওয়াওইয়া, 10 নম্বর লেকচার শিট থেকে, তো ওইটার পরে যখন ওয়াকফের নিয়ম হয়, মানে এভাবে জজম হয়, তখন ওই লিনটাকে দ্রুত পড়ার কথা ছিল, কিন্তু ওইটা মাদ্দে লিন তৈরি হয়ে যায় ওয়াকফ হওয়ার কারণে, তখন ওটাকে আবার 1 আলিফ টেনে পড়তে হয়। এরপরে হচ্ছে কলকলা, উচ্চমানের কলকলা। আমরা জানি, কালকে পড়াইছিলাম যে তাসদিদের উপরে যখন ওয়াকফ করার মাধ্যমে জজম হয়, তখন ওটা উচ্চমানের সর্বোচ্চ কলকলা করতে হয়। মধ্যম মানের কলকলা মানে আয়াতের শেষে যখন কলকলা হরফ থাকে, সেটা যে হরকতই থাকুক, যে কোনো চিহ্নই থাকুক, ওইটাকে মধ্যম মানের কলকলা বলে। এইটা আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে, যে এই যে নিয়মটা বলা হয়েছে। আর 1 নম্বর নিয়মের কারণে আমরা মাদ্দে আরজি পাই, ওই যে 1 আলিফ টান হয়, ওটার নাম হচ্ছে মাদ্দে আরজি। এই হচ্ছে আপনাদের 4 নম্বর লেকচার শিট, ওয়াকফের নিয়ম। আপনারা বলেন, কারো কি কোনো সমস্যা আছে? এই 4টা নিয়মের বুঝতে পারেন নাই কোনো একটাই? একবার রিভাইজ মারে দিলে ভালো হয়। রিভাইজ বলতে, মুখে তো আমি কয়েকবার রিভাইজ করছি। আবার দেখেন, আপনারা লেকচার শিটে পড়বেন, কিন্তু আমি মুখে মুখস্থ ভাবে এই আপনাকে বলি, তাইলে আপনাদেরকে আরো ভালো হবে, সহজ হয়। তিন এক চারটা একটু বলেন শুধু। 1 নম্বর নিয়ম হচ্ছে, 1 নম্বর নিয়ম কি বলেন? গোলতা থাকলে, কি থাকলে?
গোলতা মানে এগুলো ওইখানে, গোলাম হয় হ্যাঁ অথবা গোলহাম। একটানে হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাদেরকে একটা জিনিস বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের ওই সিরিয়াল ঠিক রাখতে হবে এমন কোনো কথা নাই। আমি আপনাদের পড়ানোর শুরু থেকে বলি, কারণ আপনারা তো মাদ্রাসায় পড়াবেন না বা হুজুর হবেন না এমন কোনো ওই নেই। আপনারা কোরআনকে শুদ্ধ করবেন, এটা আপনাদের মূল উদ্দেশ্য। তা আপনার সিরিয়াল না, আপনার হচ্ছে মূল আপনি পড়তে পারেন কিনা। তা আপনি এভাবে সিরিয়াল ভাঙ্গা টাঙ্গা আপনি পড়েন, আপনার জন্য যেটা সহজ হয়। যেমন ১ নম্বর নিয়ম আপনি ফালান যে মানে অত লাইন বাই লাইনও মুখস্থ করতে হবে না। আমি আপনাদেরকে এত সহজ করে বলি, তারপর আপনারা দেখা যায় পড়া দেন না, বোঝেন না। একটা জিনিস খেয়াল করেন, একদম ইজিলি বলেন, ইজিলি যে গোলতা হইলে গোলহা যজম দিয়ে পড়তে হবে, এতটুকু কথা শেষ। কুল্লু খালাস যেটাকে বলে, এতটুকু। গোলতা থাকলে গোলহা যজম দিয়ে পড়তে হয়। শেষের হরফ খালি থাকলে তার আগে যত হরকত আছে, যদি দুই জবরও থাকে, দুই জবরকে নিয়ে অন্যান্য হরকত যদি থাকে, আমি দুইটা নিয়ম একবারে নিয়ে আসতেছি, আপনি দেখেন ১ নম্বর এবং ৩ নম্বর দুইটাকে একবারে আপনাকে বলে দিচ্ছি। শেষের হরফ খালি আছে আলিফ ওয়াও ইয়া, তার আগে দুই জবর থাকুক, এক জবর দুই জবর দুই জের দুই পেশ যা থাকুক, কি হচ্ছে যা থাকুক, এক আলিফ টেনে পড়তে হবে আপনাকে, এক আলিফ টেনে পড়তে হবে। এই দুইটা নিয়ম বাদে গোলতা আর শেষের হরফ খালি নেই। ওই দুই জবরের নিয়মটা আরো সংক্ষিপ্ত করলাম। এই দুইটা বাদে আপনি যত ধরনের হরকত পাবেন, শেষের হরফটা গোলতা বাদে যত ধরনের হরকত পাবেন, যাই পান না কেন, আপনাকে কি করতে হবে, জজম দিয়ে পড়তে হবে। এতটুকু কথা। এই ৩টা কথা মাথায় রাখবেন আর তেলাওয়াত করবেন, দেখবেন প্রত্যেক আয়াত এই নিয়মের বাহিরে যাবেই না। আমি আপনাকে মানে দলিল করে দিতে পারি, এই নিয়মের বাহিরে আপনি যাবেন, আপনি কোনোভাবে কেউ নিতে পারবে না এই নিয়মের বাহিরে। তো এখন আপনি দেখেন যে কোনো সূরা তেলাওয়াত করতে গেলে আপনাকে শুদ্ধ করে আপনি তেলাওয়াত করতে পারতেছেন। দোয়া পড়তে চাইলে সুন্দর করে তেলাওয়াত করলে দোয়া হয়। যদিও দোয়ার ক্ষেত্রে এটার গুরুত্ব মানে এটা তো অবশ্যই দোয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া ভালো, হাদিসের ক্ষেত্রে ভালো, কিন্তু মানে একদম ফরজ না, ওয়াজিব না, যেটা কোরআনের ক্ষেত্রে ওয়াজিব হয়ে যায়। কোরআনের ক্ষেত্রে অবশ্যই এভাবে পড়তে হবে, এর বাহিরে কোনো নিয়মে পড়া যাবে না। ১৪ নম্বর লেকচার শিট। আমরা যে মাদ পড়ছিলাম, মাদ্দে আসলি পড়ছিলাম, আজকে হচ্ছে মাদ্দে ফারঈ, বলছিলাম না সহযোগী মাদ, অর্থাৎ যেই মাদগুলো এক আলিফ মাদ হওয়ার পরে ৩ আলিফ বা ৪ আলিফে রূপান্তর ঘটে, ওইগুলোকে মাদ্দে ফারঈ বলে। আর ওই মাদগুলো আমাদেরকে পড়তে হবে। তো টোটাল মাদ এক আলিফ বলি, ৩ আলিফ বলি, ৪ আলিফ মাদে বলি, এই টোটাল মাদ হচ্ছে ১০ ধরনের, ১০ প্রকারের। যদি শুনতে মনে হইতেছে কত জানি কঠিন, কিন্তু খুবই ইজি। একটু খেয়াল করে পড়েন, দেখবেন খুব ইজি। আপনাদের বলছি না, দুইটা কথার কথার মাধ্যমে তাজবিদ শিখতে পারবেন, মনে রাখবেন এই একটা একটা টেকনিক। আমি আপনাকে পড়া লেকচার শিটে যাওয়ার আগে বলি, খেয়াল করেন, লেকচার শিটে যাওয়ার আগে আমি ১০টা মাদ বলতেছি, একটু খেয়াল করেন। মাদের নামটা আপনার মুখস্থ রাখতে হবে এমন কথা না, আপনি চাইলে নোট করে জাস্ট এই কথাগুলো মনে রাখবেন। ১ নম্বর, ১ নম্বর যে মাদ আছে, মাদ্দে তবাই। আমরা যে মাদের হরফ আর মাদের হরকত পড়ছি, যদি পড়ে থাকেন ভালো করে, জবরের বাম পাশে খালি আলিফ, জের বাম পাশে জজম আলিফ, পেশের বাম পাশে জজম আলিফ, খারা জবর খারা জের উল্টা পেশ, মনে আছে কিনা? এটাকে মাদ্দে তবাই বলে। তাহলে আর পড়ার কোনো দরকার আছে? মাদের হরফ আর হরকত কি কি বলে? মাদ্দে তবাই বলে। ২ নাম্বার, এই মাদ্দে তবাইটা ২৮ হরফে হইলে ওটা মাদ্দে তবাই। ২৮টা হরফ হইলে, শুধুমাত্র হামজা হরফে, হামজা হামজা হামজা, এই হামজার সাথে যখন মাদ্দে তবাই হয়, তখন এই মাদটার শুধু নাম পরিবর্তন হয়, টান টন যা আছে এক আলিফ তাই থাকে, নাম হয় মাদ্দে বাদল, বেদলুন। ঠিক আছে, বাংলায় আমরা মাদ্দে বদল বলি সাধারণত। সহজ না? মাদ্দে তবাই হচ্ছে ২৮ হরফের ক্ষেত্রে, অন্যান্য যে হরফ আছে শুধু হামজার ক্ষেত্রে নাম হয় মাদ্দে বদল। মাদ্দে লিন, ওই যে লিনের হরফগুলো পড়ছিলেন, জবরের বাম পাশে জজম আলা ওয়াও ইয়া, এইটা যদি আয়াতের শেষে হয় এবং আপনি যদি ওই আয়াতটা থামেন, আপনি চাইলে তো মিলাই পড়তে পারবেন, আপনি যখন থামবেন তখন ওই লিনটাকে আর দ্রুত না পড়ে এক আলিফ টেনে পড়তে হয়। ইজি না? লিনের হরফের পরে যখন আপনি থামবেন এক আলিফ টেনে পড়তে হয়।
উদাহরণ দিলে আরো বুঝতে পারবেন, লি ইলাফি কুরাইশ, এই যে রাই আজব রাই সিনে অক্ফ করছেন রাইশ। এইবার এক আলিফ মাদ শেষ, তিন আলিফ মাদে যদি আসি, তিন আলিফ মাদের এক নম্বর নিয়ম হচ্ছে এই মাদ গুলো, মাদ্দে তবাই যেটা আছে, মাদ্দে তবাই যেটা আপনি পড়ছেন, মাদ্দে তবাই অর্থাৎ মাদের হরফ এবং হরকত, যদি জটিল আবার লাগে আমি বলতেছি, মাদের হরফ এবং হরকত এটাকে তো মাদ্দে তবাই বলে। এইটার পরে এই মাদে তবাইটা হইছে, এইটার পরবর্তী হরফটাকে মাদ্দে লিনের মতন, এটা পরবর্তী হরফটাকে আপনি ওয়াকফ করছেন, কি করছেন? ওয়াকফ, অর্থাৎ আয়াতের শেষে হইতে হবে। এই ওয়াকফ করছেন, থামছেন, তাহলে এই এক আলিফ মাদের পর যখনই আপনি থামবেন তখন আর এক আলিফ মাদকে এক আলিফ রাখা যাবে না, তখন ওই মাদটাকে তিন আলিফ করতে হবে। এটাকে মাদ্দে আরজি বলে। যেমন আপনি বিভিন্ন আয়াতের শেষে শেষে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে টানটা দিছেন, জিম ইয়াজের জি মাদের হরফ, এরপর মিমে ওয়াকফ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাই ইয়াজের হি মিমে ওয়াকফ করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিম ইয়াজের মি মাদের হরফ, এরপর নুনে ওয়াকফ করছেন, মাদ্দে আরজি ইজি, ওয়াকফ করলেই মাদ্দে আরজি হয়ে যায় এক আলিফ পরে। আরেকটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, তিন আলিফ মাদ, আরেকটা সেটা কি, এই মাদের হরফটাই, ওই যে মাদ্দে তবাই যেটা আছে, মাদের হরফ বা হরকত, এই মাদ্দে তবাইয়ের পরে যখন আপনি লম্বা হামজা, লম্বা হামজা কাকে বলে মনে আছে কিনা? আলিফে জবর জেরো পেশ হয়ে লম্বা হামজা হয়। হ্যাঁ, আলিফটাকে শব্দের শুরুতে হামজাটাকে আলিফের মতন করে লেখে, তাহলে ওটাকে আমরা লম্বা হামজা বলি। আলিফটাকে জবর জের পেশ দিলে এটা কি? লম্বা হামজা, লম্বা হামজা। এক আলিফ মাদের পরে যখনই আপনি লম্বা হামজা পাবেন, মনে রাখবেন ওই যে পেঁচানো আহ কেঁচোর মতেন এরকম পেঁচানো র্যাককে তিন আলিফ টানতে হবে, এরপর লম্বা মোটা র্যাককে চার আলিফ, ওগুলো বাদ। ওগুলো হচ্ছে যারা জানে না তাজবিদ তাদের জন্য, ঠিক আছে? ট্রাফিক সাইনের মতন, অর্থাৎ যারা জানে না তারা ওই ট্রাফিক সাইন দেখে পড়ে, আর যারা পড়তে পারে তারা ডানে মোড় বামে মোড়, টার্ন লেফট টার্ন রাইট, এগুলো দেখে দেখি সে বুঝে যায় যে কোন দিকে আমারে ঘুরতে হবে। ঠিক এরকম একালিফ মাদের পরে যখনই আপনি লম্বা হামজা পাবেন তখন একালিফকে আর একালিফ টানা যাবে না, একালিফকে তিন আলিফ টানতে হবে। যেমন লা আ'বুদু, এই যে লাম খালি আলিফ যেমন লা, এরপরে হামজা লম্বা হামজা আ'বুদু, তাহলে তিন আলিফ মাদ দুইটা আমরা পাইলাম না, একটা একালিফ মাদের পরে ওয়াকফ করলে তিন আলিফ, একালিফ মাদের পরে লম্বা হামজা পাইলে তিন আলিফ, পাঁচটা চলে গেছে। চার আলিফ মাদটা পাঁচ প্রকার দেখেন, এই যে এক আলিফ মাদের পরে আমরা লম্বা হামজা পাওয়ার জন্য তিন আলিফ হয়েছিল, ওইটা যদি গোল হামজা হয়, কোন হামজা? গোল হামজা, যেটা মূল হামজা গোল, ওই হামজা হইলে তখন আর তিন আলিফ না, তখন চার আলিফ টানতে হবে। এটা মাদ্দে মুত্তাসিল, সহজে না? লম্বা হামজা হইলে তিন আলিফ, গোল হামজা হইলে চার আলিফ, মাদ্দে মুত্তাসিল। এক আলিফ মাদের পরে যখন আপনি একই শব্দের মধ্যে যখন এক আলিফ মাদ পাইছেন, এক আলিফ মাদ, এরপরে যখন আপনি তাসদিদ পাইছেন তখন এটাকে চার আলিফ টানতে হবে, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, মানে অর্থাৎ ওই এক আলিফ মাদ টানতে টানতে গিয়ে তাসদিদ দিয়ে আপনি হরফটাকে ধরছেন, তাসদিদ আছে, হরফের উপরে তাসদিদ আছে, ওই এক আলিফকে আর এক আলিফ টানা যাবে না, চার আলিফ টেনে তাসদিদ দিয়ে পড়তে হবে। আবার একটা হচ্ছে এক আলিফ মাদের পরে আপনি যখন জজম পাইছেন, অর্থাৎ এক আলিফ টান দিতেছেন, শেষ হয়ে জজমওয়ালা হরফ হইছে, তখন ওই এক আলিফ টানতে টানতে যে জজম দিয়ে পড়তে হবে, এইটাকে হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। তাহলে দেখেন চার আলিফ মাদে একটা পাইতেছেন, মাদের হরফের পরে গোল হামজা, এরপর মাদের হরফ পরে তাসদিদ, এরপর মাদের হরফ পরে জজম, আরো দুইটা মাদ আছে, এইটা ওইটা এটার মতন, কিন্তু এটা হরফের মধ্যে, অর্থাৎ একক হরফ থাকে, একটা হরফ থাকে, ওই হরফটার নাম ভাঙলে, আমরা যে মনে আছে কিনা লেকচার নাম্বার 2 হরফের পড়ছিলাম, হরফের নাম ভাঙ্গা ভাঙ্গা, কফ খালি আলিফ জবর কফ, হাতে জজম কফ, আলিফ বা তা, এরকম পড়ছিলাম না? নুন ওয়াও পেশ নুন, নুনে জজম নুন। এই যে হরফগুলো আপনি লিখতেছেন, লেখার ক্ষেত্রে মূল হরফের নামের ক্ষেত্রে যে মাদ হয় যে হরফগুলোর মধ্যে, যেমন নুন ওয়াও পেশ নু মাদ হইছে না, কফ খালি আলিফ জবর ক মাদ হইছে না, এইরকম অক্ষর ভাঙলে যে মাদ পাওয়া যায়, এই অক্ষরগুলো যখন এককভাবে থাকে, কোথায় থাকে? সূরার শুরুতে থাকে, কখনো আয়াতের মাঝখানে আপনি পাবেন না, কোন সূরার মাঝখানে পাবেন না, কেবলমাত্র সূরার শুরুতে পাবেন, এবং এই হরফগুলোতে কোনো জবর জের পেশ দেয়া থাকবে না, খালি থাকবে। এই হরফগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলে, মানে ব্যাখ্যাহীন, বিশ্লেষণহীন হরফ, কোনো বিশ্লেষণ ব্যাখ্যা অর্থ
কোনো মানে পক্ষ কোনো কিছুতে নেওয়া যাবে না, জায়েজ নাই, না মনে রাখবেন। কোনো বিশ্ববিখ্যাত আলেম এসেও যদি এটা তাফসির করে তাহলে মনে রাখবেন সে মুরতাদ হয়ে যাবে, এটা অসম্ভব, তাফসির করতে পারবে না। এইটার একমাত্র তাফসিরকার কে? মনে রাখবেন একমাত্র তাফসিরকার আল্লাহ তাআলা। কিয়ামতের দিনে এটা তাফসির করবেন। এই হরফকে হরফুল মুকাত্তাআত বলে, আয়াতে মুতাশাবিহাত বলে। আয়াত দুই প্রকার, আয়াতুল মুহকামাত মুতাশাবিহাত, তার একটা অন্তর্ভুক্ত আয়াতুল মুতাশাবিহাত। হরফকে হরফুল মুকাত্তাআত বলে। এটা 29টা হরফের শুরুতে আছে, যেগুলো আপনারা অহরহ পড়েন। ওই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, তা সিন মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন صاد صاد والقرآن ذي الذكر والصافات صفا نون والقلم وما يسطرون طه। এই যে এরকম করে 29টা হরফে আলিফ লাম মিমই কয়েক জায়গায় আছে। 29টা সূরা শুরু বলতে আলিফ লাম মিম 3-4টা সূরা শুরুতে আছে। আলিফ লাম মিম আপনার সূরা বাকারার শুরুতে আছে। আলিফ লাম মিম সূরা আলী ইমরান পরবর্তী সূরা আলী ইমরানের শুরুতে আছে। আলিফ লাম মিম আপনি হচ্ছে সূরা লোকমানের শুরুতে পাবেন। হ্যাঁ? এরকম করে আলিফ লাম মিম, এর সাথে আবার আলিফ লাম মিম র আছে কিছু সূরার শুরুতে, আবার তসিন আছে, তসিম আছে। তো এই যে এক অক্ষরের মধ্যে কোনো হরকত ছাড়া যেগুলো আছে এগুলোকে হরফুল মুকাদ্দার বলে। আর এইরকম হয় কোনগুলোতে যে হরফগুলোর নাম বলতে মাদ লাগে, অর্থাৎ যেমন আলিফ, এটা কখনো হরফ মানে টান হবে না, এটা টান হবে না কারণ কি এটার মধ্যে মাদ নাই। কিন্তু মাদ আছে, যেমন ধরেন আপনি ইয়াসিন, সিনে মাদ ছিল না, সিন ইয়াজের সিন উনে জজম। আমার কথা না বুঝলে আপনার লেকচার শীট 2 নাম্বার আবার একটু দেখবেন আজকে, এক এক সেকেন্ড চোখটা বিলাইলে দেখতে পারবেন, ওই যে আরবি বানান দেয়া আছে উপরে। তারপরে হচ্ছে কফ, কাফ, কাফ খালি যেমন কাফ হাতে জজম, মনে আছে কিনা এরকম। তো যেই হরফগুলোকে এরকম আছে, যেমন মিম, মিম কেন হয় মিম ইয়াজে মি, মিমে জজম। তো এই যে মাদ যেগুলো আছে ওগুলোকে চারায় টানতে হয়। এইটাকে দুই রকম বলে, একটা হচ্ছে মাদে লাজিম হারফি মুসাক্কাল, হারফি মুখাফফাফ। তাহলে এই দুইটা মিলাইয়া বলতে পারি যে এটা চারায় টানতে হয়। এই হচ্ছে টোটাল মাদ। তো হরুফের ক্ষেত্রে যে চার আলিফ টান দিতে হয় এটার জন্য আপনাকে আলাদাভাবে না পড়লেও হয়। জাস্ট সূরা শুরুতে যে হরফগুলো দেখবেন এটা আলাদাভাবেই আপনি দেখলেই বুঝতে পারবেন সূরা শুরুতে, ওগুলোকে আপনি চার আলিফ টান দিয়ে পড়লেই হয়ে গেল আপনার নিয়ম। তাইলে 10টা মাদ আমরা পাইলাম না, খুব সহজ না, কোনো কঠিন না, কিন্তু আপনি এরকম মাথায় রেখে যদি কনসেপ্ট পড়েন কখনো আর আপনার ভুল হইতেছে না। চলেন এবার লেকচার শিটে যাই আমরা। আচ্ছা, আমাদের ক্লাস টাইম কত হয়েছে এখানে? আচ্ছা, আমাদের 19 মিনিট আছে, আমরা ক্লাসটা কন্টিনিউস করি, তারপরে আরেকটা লিংকে ঢুকবো, সমস্যা নেই, 1 ঘন্টা পার হবে এটা। আচ্ছা, যারা একটু ভালো করে পড়তে চান তারা অবশ্যই মাদের নামগুলো পড়বেন, এটা আপনাদের জন্য জরুরি। বেশি তো না, নামগুলো পড়লেন। আকসামুল মাদ, আকসাম অর্থ হচ্ছে কাইন্ড, মানে হচ্ছে প্রকারভেদ, কাইন্ডস প্রকারভেদ। আকসামুল মাদ মাদের প্রকারভেদ। মাদ সর্বমোট 10 প্রকার, ঠিক আছে? এই যে এতক্ষণ যা বলছিলাম সর্বমোট কত, 10 প্রকার, মানে 10টা ধরনের। এক আলিফ মাদ 3 প্রকার। এই যে এক আলিফ মাদ 3 প্রকার যেটা পড়তেছেন এইটাকে বলে হচ্ছে মাদ্দে আসলি, ঠিক আছে? এক আলিফ মাদগুলো মাদ্দে আসলি, এগুলোর কোনো প্রয়োজন হয় না কারো সাহায্যের। আর 3 আলিফ মাদ 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার। এই যে 7 প্রকার আছে এটাকে মাদ্দে ফারাই বলে। ইজি না? এগুলোকে মাদ্দে ফারাই বলে। এক আলিফ মাদ 3 প্রকার নাম পড়ি, আরবি পড়তে পারেন, চাইলে বাংলা দিয়ে মুখস্থ করলেও হবে। মাদ্দে তবাই, মাদ্দে বাদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাত্র 3টা কথা, মাদ্দে বদল, মাদ্দে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই আপনি যদি এখনই 5 বার পড়েন দেখবেন মুখস্থ হয়ে গেছে। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরজি, আরিদি, মূলত এটা দোয়াত। হ্যাঁ, মূলত এটা দোয়াত। দোয়াতটাকে সরফ বা আরবি ভাষায় ব্যাকরণের ক্ষেত্রে ওইটা আহ নজদরা, বা এটা আরবি ভাষাভাষী যারা আছে তারা এটা দতকে জদ পড়ছে দেখে এটা পড়ে অনেকে, কিন্তু কনসেপ্টের মধ্যে দতকে দত পড়াটাই উত্তম।
তো ওই এর জন্য মাদ্দে আরিজি বলে, মূলত মধ্যে আরিজি হবে, ঠিক আছে, আরি দিয়া দোয়াত পড়াটা এই ক্ষেত্রেও সহি, দোয়াত বলাটা দোয়াতটাই সহি, মাদ্দে আরিজি, ঠিক আছে, মাদ্দে আরিজি, বাংলায় চাইলে মধ্যে আরিজি বলতে পারেন, মাদ্দে আরিজি বলতে পারেন। আরেকটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিল। এরপরে চার আলিফ মাদ চার আলিফ মাদ 5 প্রকার, চার আলিফ মাদ 5 প্রকার। মাদ্দে দেখেন এটা মুখস্থ করা খুব সহজ, সব নামের মধ্যে মাদ আছে, এটা 1 থেকে 10 এর মধ্যে সব নামের মধ্যে মাদ আছে, শুধু কাজ হচ্ছে তবাই, বদল, লিন, ঠিক আছে, এরপর হচ্ছে আরজি, মুনফাসিল এরকম। আর এই নামগুলোর মধ্যেও কিছু নাম কমন, যেমন মাদ কমন, লাজিম কমন। লাজিম মানে কি? ওয়াজিব। মনে রাখবেন 4 আলিফ আর 1 আলিফ মাদ টানা ওয়াজিব, এটার মধ্যে কখনো কোনো সংক্ষিপ্ত করা যায় না, 3 আলিফকে সংক্ষিপ্ত করা যায়। অর্থাৎ 4 আলিফকে আপনি চাইলে 1 আলিফ টানবেন, এটা পারবেন না। 3 আলিফকে 1 আলিফ চাইলে টানতে পারবেন। তো এর জন্য বলা হয়েছে লাজিম। লাজিম মানে হচ্ছে ওয়াজিবের প্রতিশব্দ, লাজিম, লাজিম। এরপরে দুইটা হচ্ছে কালমি মানে শব্দ, যেটা বানানে দেখা যায়, আর হারফি ওই যে একক হরফ বললাম না, যেটা বানানে দেখা যায় না, আপনার বানান করে পড়তে হবে। এই মাদ্দে কালমি, মাদ্দে হারফি, হারফি কালমি আর হারফি কালমি মানে হচ্ছে ইয়া যুগে মধ্যে, হারফি মানে হরফের মধ্যে। এরপর হচ্ছে মুসাক্কাল মুসাদ্দাদ, মানে মুসাক্কাল মানে হচ্ছে তাসদিদ হওয়া, আর মুখাফফাফ মানে হচ্ছে মুজাওয়াজ, মানে হচ্ছে আপনার জজম হওয়া বা থেমে যাওয়া, মুখাফফাফ। তাহলে মুসাক্কালের দুইটা, মুখাফফাফের দুইটা। তাহলে এইরকম মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আবার মাদ্দে লাজিম হারফি, এবার আবার মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। সর্বশেষ হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, মুত্তাসিল, ঠিক আছে। মুনফাসিল মানে লম্বা হামজা দ্বারা, মুত্তাসিল হচ্ছে গোল হামজা দ্বারা। মাদ্দে তবাই, দেখেন এখানে কোনো নিয়ম নেই, ইজি কিন্তু। মাদ্দে তবাই, মাদ্দে তবাই মাদের হরফ হলে, ওইটা যে আমরা নিয়ম পড়ছিলাম মনে আছে, মাদের হরফ হলে তার ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। আর মাদের হরকত, আরেকটা হচ্ছে মাদের হরকত খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এগুলো যখন শুধু থাকে, অর্থাৎ 3 আলিফ 4 আলিফ হয় না, শুধু এক আলিফ হয়, তখন ওই এক আলিফ মাদগুলোকে মাদ্দে তবাই বলা হয়, ঠিক আছে, এক আলিফ মাদকে। তাহলে আমরা এখান থেকে আরো সহজ ভাবে বলেন, এত সংজ্ঞা লাগবে না, এগুলো তো আপনি আগে পড়ছেন। জাস্ট বলেন যে মাদের হরফ ও মাদের হরকতকে মাদ্দে তবাই বলে, ঠিক আছে, মাদের হরফ ও মাদের হরকতকে মাদে তবাই বলে, মাদের হরফ ও মাদের হরকতকে মাদে তবাই বলে, মাদের হরফ ও মাদের হরকতকে মাদে তবাই বলে। উদাহরণ দেখেন, যেমন এই যে এগুলো সব মাদে তবাই, যেমন বা, বা খালির জবর বা, বা পেশ বু, বা ইয়াজের বি। এরপরে এই যে এখানে শব্দে দেখেন নুহিহা, নুন পেশ নু, হা ইয়াজের হি, হা খালির জবর হা, নুহিহা। এগুলো সব কি মাদে তবাই, হা, হি, হু, হ্যাঁ, কুল্লাহা, যে হাটা কি মাদ্দে তবাই। অবানাতি, মাদের হরফ মাদের হরকতকে কি বলে? মাদ্দে তবাই বলে। মাদ্দে বদল শুধু, মনে রাখবেন শুধু, এই কথাটা শুধু হামজার সাথে, হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয়, অর্থাৎ হামজার উপরে যে মাদ্দে তবাইটা হয়, হ্যাঁ, হামজার উপরে যে মাদ্দে তবাইটা পড়ে ওইটাকে মাদ্দে বদল বলে, ওটাকে মাদ্দে তবাই বলে না। তা বলতে পারি হামজাতে মাদের হরফ কিংবা মাদের হরকত হইলে এটা মাদ্দে বদল, ঠিক আছে, মাদ্দে তবাই না, মাদ্দে বদল। কাজ এক আলিফ, এক আলিফ টেনেই পড়তে হয়। যেমন এই দেখেন হামজা আ, ই, উ, আমানা, এটা লম্বা হামজায় আছে, কিন্তু এটার উপরে খাড়া জবর আছে না, তাহলে এটা মাদ্দে বদল, আমানা, উমিনা। এই যে হামজা অপেশ উ, উ, এই যে এক আলিফ টান হয়েছে, উমিনা, ইমানা। এই যত আপনি আলিফ মানে হামজা থেকে আপনি মাদ পাবেন, সব মাদের নাম হচ্ছে মাদ্দে বদল। মাদ্দে লিন, মাদ্দে লিন, লিনের হরফ মনে আছে, লিনের হরফ দুইটা, জবরে বাম্বা জজমালা ওয়াউয়া। তো লিনের হরফের বামের হরফে, লিনের হরফ যেটা পাবেন জবরে বাম্বা জজমালা ওয়াউয়া, এর পরবর্তী হরফটা বামের হরফটা, এর বামের হরফে ওয়াকফ করলে মানে থামলে, অর্থাৎ এটা আয়াতের শেষের ক্ষেত্রে হয়, আপনি আয়াতের শেষে যখন থামবেন তখন এক আলিফ টেনে পড়তে হবে। যেমন নুন ওয়াও জবর নাও,
এটা পাইছি না, নাউমু 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 দ্রুত পড়তে হবে। কিন্তু ওই যে দেখেন ওয়াকফের চিহ্ন আছে, এখন আপনি কি করবেন, ওয়াকফ করবেন। অবশ্যই আপনাদেরকে আমি একটা পরামর্শ দেই যে আপনারা যেহেতু কনসেপ্ট মুখস্থ না বা আপনারা দেখে দেখে পড়বেন, আপনারা অবশ্যই অবশ্যই যত জায়গায় থামতে পারেন তত জায়গায় থেমে থেমে পড়বেন, তাইলে আপনারা সহি পড়তে পারবেন। ঠিক আছে, একসাথে 2-3 আয়াত মিলাই পড়বেন না। তখন হবে কি, আপনার শ্বাস ধরে রাখতে পারবেন না, আপনার তো অক্ষরগুলো দেখে দেখে পড়তে হবে। কিন্তু আপনি যদি আয়াতগুলো ভাঙ্গে ভাঙ্গে পড়েন, মানে আয়াতগুলো থেমে থেমে পড়েন, তখন আপনার জন্য কনসেপ্ট পড়া সহি হবে, শুদ্ধ হবে। এর জন্য আপনি যতটা থামার যে স্থানগুলো আছে চেষ্টা করবেন থেমে থেমে পড়ার। ঠিক আছে, অভ্যাস করে নিবেন। এখন যার মুখস্থ আছে সে চাইলে একবারে 7 আয়াতও পড়তে পারে, এখন তার তো মুখস্থ আছে, সে ওটা দ্রুত পড়তে পারবে, শ্বাস নিতে পারবে। তো নাউমু হবে কি, নাউম। খাউফি হবে কি, খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। খাউফ, খাউফি আছে, খাউফ। বাইতি, বাইত। সাইফি, সাইফ। কুরাইশি, কুরাইশ। মিলাই পড়লে লিন হবে, থামলে মাদ্দে লিন হবে। ঠিক আছে, মিলাই পড়লে দ্রুত পড়তে হবে, থামলে এক আলিফ টেনে পড়তে হবে। 3 আলিফ মাদ 2 প্রকারের, মাদ্দে আরজি, মাদ্দে আরজি। মাদের হরফ, মাদের হরফ বা মাদের হরকত, মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে, বামের হরফে, বামের হরফে, এইমাত্র যেটা বললাম লিনের হরফের বামে, আর এটা মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে, থামলে ওই মাদকে 3 আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে আরজি বলে। যেমন ধরেন আপনি সূরা ফাতিহা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন না ছিল কিন্তু, মিলাই পড়লে হবে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন মিলাই পড়ার সময় এক আলিফ টেনে টেনে পড়তেছি, কিন্তু যখনই আপনি থামবেন তখন এই এক আলিফকে 3 আলিফ করে করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে শেষে থামতেছেন, মিমগুলোতে ওয়াকফ করতেছেন, হ্যাঁ, মিম নুন ওয়াকফ করতেছেন, তখন এই এক আলিফকে আর এক আলিফ রাখা যায় না, তখন 3 আলিফ করে 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 থামতে হয়। তাহলে মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে আরজি। এর পরেরটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, মাদের হরফ বা মাদের হরকতের বামে, বামে লম্বা হামজা থাকলে। কোন হামজা, লম্বা হামজা। লম্বা হামজা কাকে বলে, আলিফে জবর জেরো পেশ হইলে ওটাকে লম্বা হামজা। লম্বা হামজা থাকলে ওই মাদকে আর এক আলিফ না টেনে 3 আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে মুনফাসিল বলে। যেমন আমরা ওই যে কালিমার মধ্যে পড়ি লা ইলাহা, লাম খালির জবর লা মাদের হরফ, এরপর ইলাহা লম্বা হামজা ই, ওই যে ইলা, দেখেন কোনো শর্ত টর্ত নাই কিন্তু, এক আলিফ টানের পরে, এই যে এক আলিফ টানের পরেই লম্বা হামজা, এক আলিফের পরেই লম্বা হামজা, লা ইলাহা। এই যে আমরা শেষে যদি আসে বড় বড় অক্ষরগুলো যেখানে, এটা আরো ক্লিয়ার হবে। মিম খালি আলিফ জবর মা, মাদের হরফ, এরপরে এই যে লম্বা হামজা, মা আগনা। ক্বালু, লাম পেশ লু, মাদের হরফ, এরপরে এই যে লম্বা হামজা, ক্বালু আমান্না। ইন্নী, নুনিয়া যে নি, মাদের হরফ, এই যে লম্বা হামজা, ইন্নী আখাফু। ইয়া, খারা জবর মাদের হরকত, এরপরে এই যে লম্বা হামজা, ইয়া আবাতি। এরপরে 4 আলিফ মাদ 5 প্রকার। 1 নম্বর মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। ঠিক আছে, নাম নাম আপনি শুধু নাম মুখস্থ করবেন তাইলেই সংজ্ঞা মনে মনে থাকবে। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কালমি মানে শব্দের মধ্যে, কালিমার মধ্যে ব্র্যাকেটে দেয়া হয়েছে, প্রথমটা মনে রাখবেন, কালিমা অর্থ শব্দ, কালিমাতুন আরবি শব্দ, কালিমা মানে হচ্ছে শব্দ, কালমি মানে হচ্ছে শব্দের মধ্যে। তো শব্দের মধ্যে অর্থাৎ একক শব্দ হইতে হবে, শব্দের মধ্যে একক শব্দ আপনাদেরকে বের করে দিব, আপনাদেরকে অর্থ পড়তে হবে, জানতে হবে না যে কোন শব্দ শুনুন, আপনি এমনি বের করতে পারবেন। শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের বামে, নিয়ম কিন্তু একই, 3 আলিফের মতনই, মাদের হরফ বা মাদের হরকতের বামে কি থাকলে, তাসদিদ থাকলে, কি থাকলে, তাসদিদ, তাসদিদ, ওয়াকফ নাই, লম্বা হামজা নাই, তাসদিদ থাকবে, তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। দেখেন এই যে খেয়াল করেন, হাজ, হা খালির জবর হা, হা মাঝের হরফ, এর পরের হরফটা কি, জিমের উপরে কি আছে, তাসদিদ আছে। মাঝের হরফের পরবর্তী হরফটা, এটা ধরছে কি দিয়া, তাসদিদ দিয়া।
এখন এই যে হইলো এটা একক শব্দ, এটা আপনাকে বের করতে হবে না, কিন্তু এরকম থাকলে আপনাকে 4 আলিফ টেনে পড়তে হবে। হাজ্জাতুন, দাব্বাতিন, সখাতিন। আমরা একটু মুখস্থ সূরায় যাই, তাহলে আরো বুঝতে পারবেন। যেমন সূরা ফাতিহার শেষে আছে ওয়ালাদ-দাল্লিন, এই যে দদ খালির যে দ, এরপরে লামের তাসদিদ, তাহলে এটা 4 আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে লাজিম কালমি মুসাক্কার। এখন আপনি ধরেন পড়ছেন না সে শব্দের মধ্যে, এখন আপনি এটা কেন পড়ছেন দেখেন, ওয়ালা আপনার যখন আপনি তাসবিহ বেশি বেশি পড়বেন তখন এই প্রশ্নগুলো জাগবে। যেমন লাম খালি আলিফ জবর লা, মাদের হরফ, তাই না? লাম খালি আলিফ জবর লা, মাদের হরফ। মাদের হরফের পরবর্তী হরফে কি আছে? তাসদিদ আছে, তাই না? মাদের হরফের পরবর্তী হরফে কি আছে? তাসদিদ আছে। তাইলে এইটাও তো মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এটা কেন এরকম টান হইলো না যে লা দ, এরকম টান হইলো না? দেখেন ভালো করে খেয়াল করেন, মাদের হরফের পরবর্তী হরফে কিন্তু তাসদিদ নেই। মাদের হরফ পরবর্তী হরফটা কিন্তু খালি আলিফ, এরপরে খালি লাম। খেয়াল করছেন কিনা? মাদের হরফ পরবর্তী হরফ কিন্তু খালি আলিফ খালি লাম। আর এইটার দিকেও খেয়াল করেন, মাদের হরফের পরের হরফ কিন্তু ডাইরেক্ট তাসদিদ আছে, মধ্যে কোনো কিন্তু নাই। কিন্তু এই কিন্তু টিন্তু থাকলে কিন্তু মাদটা হবে না, কিন্তু রাখা যাবে না। কোনো নিয়মেই কোনো কিন্তু নাই, কোনো কিন্তু থাকবে না, মধ্যে একটা খালি আলিফ খালি ওয়াও এরকম কিচ্ছু থাকবে না। ডিরেক্ট হবে, ডিরেক্ট হয় মানে একক শব্দ, আর ডিরেক্ট না হয় মানে দুই শব্দ। অর্থাৎ ওয়ালা, ওয়াও এক শব্দ, লা এক শব্দ, আর দলিন এক শব্দ। ওয়াও এবং লা না, আর দলিন মানে গোমরাহীদের মধ্যে না। দলিন হচ্ছে গোমরাহী, গোমরাহীদের অন্তর্ভুক্ত না। তো আপনি এটা বের করতে পারবেন না অর্থ না জানলে বা অর্থ শব্দ না জানলে, কিন্তু এতটুকু মনে রাখবেন, এই কিন্তু মানে হচ্ছে দুই শব্দ, আর কিন্তু ছাড়া মানে এক শব্দ। এটা বুঝতে পারছেন কিনা? কারো সমস্যা থাকলে বলেন, আবারও দেখাই। প্রত্যেকটা মাদের মধ্যে দেখেন কোনো কিন্তু নাই। হা খালি আলিফ জবর হা, জিমে তাসদিদ। আর দাল খালি আলিফ জবর দাত, বাতে তাসদিদ। সদ খালি আলিফ জবর সদ, খতে তাসদিদ। কোনো কিন্তু নাই। লা দল্লুন, দত খালি আলিফ জবর দা, লামে তাসদিদ। কোনো কিন্তু নাই, মধ্যে কোনো কিন্তু নেই। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু কিন্তু যুক্ত হয়েছে, ওই যে লাম খালি আলিফ জবর লা, এর পরে খালি আলিফ লাম, এই কারণে এটা মাদ হয় নাই। এটা জাস্ট ডাইরেক্ট ধরছে লা দল্লিন, এটা মাদ হয়েছে। এরপর হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মুখাফফাফ মানে কি? জজম। তাইলে কালিমার মধ্যে, এটা তো আর বলা লাগবে না যে শব্দের মধ্যে, উপরে পড়ে আসছে। মাদের হরফের মাদের হরকতের মাদের হরফটা উঠাই দেওয়া হয়েছে কেন? কারণ এটা একটা শব্দই আছে কোরআন শরীফের মধ্যে, এবং সেটা মাদের হরকত দ্বারা। তা আপনি যদি মুখস্থ করার সহজার্থে একই নিয়মে পড়েন কোনো সমস্যা নাই, যে মাদের হরফ বা মাদের হরকতের বামে জজম থাকলে, তাসদিদের জায়গায় কি থাকবে? জজম থাকলে চার টেনে পড়তে হয়, একে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন আমরা যদি উদাহরণে আসি তাহলে বুঝতে পারবো। যেমন হামজা খারা জবর হা, মাদের হরকত পাইছেন না? মাদের হরফ থাকে না, যদি হইতো মাদের হরফ তাহলেও কোনো সমস্যা নাই। এরপরে দেখেন কোনো কিন্তু টিন্তু নাই, ডাইরেক্ট কি আছে? জজম আছে। তাহলে এটাকে আর আল বলা যাবে না, বলতে হবে কি? আল আনা, আল আনা, আল আনা। এটা মনে রাখবেন, এইটা একটাই শব্দ আছে কোরআনের মাঝে, দুইটা স্থানে আছে। এক শব্দ দুই স্থানে, এক শব্দ দুই স্থানে, এক শব্দ দুই স্থানে, যেটা হচ্ছে 13 নম্বর পারায় আছে। ঠিক আছে, এক শব্দ দুই স্থানে 13 নম্বর পারায় আছে। এরপরে মাদ্দে লাজিম। আচ্ছা, ভালো কথা, ক্লাস তো কাইটা যাবে এখনই। তো আমরা একটু নতুন লিংকে যুক্ত হই, আর বেশি না 10-15 মিনিট ক্লাস করাবো, একটু সবাই যুক্ত হন। এটা কাইটা দিয়া একটু নতুন লিংকটা যুক্ত হন, ওই 2য় নম্বর লিংকে।
আচ্ছা, যে বিষয়টা আমরা বলতেছিলাম খেয়াল করেন যে ওগুলো আমরা কি শব্দের মধ্যে পাইছি, যেমন অক্ষর পাইছি, তাই না? আর এগুলো আমরা একক অক্ষরের মধ্যে পাবো, তাই এগুলোকে হরফি বলা হয়। ঠিক আছে, হারফি মানে হরফের মধ্যে। দেখেন, এটা বেশি একটা কঠিন ভাবে পড়ার দরকার নেই, এটা জাস্ট অক্ষর দেখে আপনি পড়তে পারবেন। তারপরও হরফের মধ্যে, হরফের মধ্যে বলতে কি, এটা একটু ভাঙি তাইলে বুঝতে পারবেন। যেমন ধরেন আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, মিম, মিয়াজের মিমে জজম, এরকম করে পড়ছিলাম। মিয়াজের মিমে জজম। আহা, মিমেজের মিমে জজম হবে। এইটার মানে হচ্ছে এই মিম, এর নামে বানান করলে মিম হয়। অর্থাৎ আমরা যখন ডাকি, ধরেন একটা নাম একে নামে অক্ষরে ডাকে, আমাদের মানুষের নামও তো মিম হয়, কিন্তু লেখার সময় বাংলায় কি লেখে, মিম লেখে না? হ্যাঁ, ওই মানে এক অক্ষর হইলেও লেখে না এরকম করে। তো বিষয়টা হচ্ছে এরকম যে হরফের নামও আছে কিন্তু। তো এই যে হরফের নাম অক্ষর ভাঙলে যেগুলোর মধ্যে মাদ পাই, ওগুলো দ্বারাই এই মাদগুলো হয়, এছাড়া কিন্তু হয় না, এছাড়া মাদ হয় না। তো আমরা একটু নিচেরটা পড়ে আগে আসি, তাহলে এটা বুঝতে সহজ হবে। মাদ্দে লাজিম হারফে মুখাফফাফটা পড়ে আসি, যেহেতু এটা এক অক্ষরে। মাদের হরফের মধ্যে, মানে হরফের মধ্যে, মানে একক নামের মধ্যে মাদের হরফের বামে, মাদের হরফের বামে তাজদিদ না থাকলে, অর্থাৎ তাজদিদ থাকবে না, কি থাকবে, জজম। তাজদিদ না থাকলে হরফের নাম চার আলিফে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ বলে। যেমন এই যে দেখেন, এই অক্ষরগুলো আপনার সূরার শুরুতে থাকে, যেমন কফ, একটা অক্ষর আছে, জবর জের পেশ কিচ্ছু নাই, উপরে এই যে মোটা দাগ না দেখলে আপনি এটা পড়তে পারবেন, কোনো কিছু নাই। এখন এটাকে আপনি ভাঙেন, ভাঙলেই বুঝতে পারবেন। কফটা আমরা পড়ছিলাম, মনে আছে কিনা? কফ খালি এর জবর ক, ফেতে জজম। এটা ভাঙলে আমরা এরকম পাইতেছি না, কফ খালি এর জবর ক, ফাতে জজম, এই যে মুখাফফাফ। তো এইরকম এক অক্ষর থাকলে সবসময় এই যে কফ, এই কটাকে চারায় টানতে হয়, কফ। এখন দেখেন এইটার সাথে আরেকটা অক্ষর নাই যেটার উপরে তাসদিদ ছিল, তাসদিদ আছে, এরকম যদি থাকতো তাইলে এই মাঠটা পরিবর্তন হইতো, কিন্তু এরকম তাসদিদ নাই দেখে এটা মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ। এই যে নুন, সাদ, হা, এটাও কিন্তু হরফুল মুকাত্তাত, তবে এটাকে যেহেতু হরকত দেয়া আছে এটা একালিফি হবে। হা মিম, ত সিন, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ। এইখানে একটু কথা আছে, একটু খেয়াল করেন। এটা মাদের কথা না, এটা ভিন্ন কথা। সেটা হচ্ছে যে আইন, এটা আইনটা এরকম বানানো হচ্ছে, আইনিয়া জবর আই, নুনে জজম। হ্যাঁ, আইন, আইন নুনে জজম হয়েছে। এই নুনে জজমকে নুন সাকিন বলে, আমরা এই সামনের লেকচার শিটে শিখবো এটা। নুন সাকিন বলে। নুন সাকিনের পরে এই যে সদটা আছে না, এটা হচ্ছে ইকফার হরফ। ইকফা মানে অর্থ গুণনা করা। এই ইকফার হরফ হওয়ার কারণে এই নুন সাকিনকে একটু গুণনাও করতে হবে, টানতে হবে নিয়মে। মাঝখানে এইখানটা একটা গুণনা হয়েছে, কিন্তু এটা একটু খেয়াল করতে হবে। এটা কিন্তু সামনে নিয়ম আসলে আপনি ক্লিয়ার হবেন, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা গুণনাও আছে। আইন, এ টান দিলাম, আইন, এরপর নুন ধরলাম, আইন, এই যে গুণনা করছি, আইন সাদ। তো যারা আপনারা এই মাদগুলো মনে রাখতে পারেন না, ঠিক আছে, যে এরকম নিয়ম মনে রাখতে পারবেন না ভাইঙ্গা টাইঙ্গা, সহজভাবে মনে করেন সূরার শুরুতে এই ধরনের হরফ দেয়া থাকবে, ঠিক আছে, এই ইজি, কোনো তাসদিদ টাসদিদ থাকবে না, এটাকে মাদে লাজিম হারফে মুখাফফাফ বলে। আর মাদে লাজিম হারফে মুসাক্কাল কোনটা? যেটা হরফের মধ্যে মাদের হরফের বামে তাসদিদ থাকবে, কি থাকবে, তাসদিদ। যেমন ধরেন এই যে লাম খালির জবর লাম ইমে জসম, তাই না, লাম, এরপরে মিমিয়াজের মিমে জজম। এখন আমরা একটা জিনিস জানি, কিন্তু মনে আছে কিনা, আমরা কালকে পড়ছিলাম যে দুইটা হরফ পরাপর হইতে পারে না, দুইটা হরফ কি হইতে পারে না, পরাপর হইতে পারে না। যেমন লাম খালির জবর লা, মিমে জজম, আবার মিমিয়াজের এবার আবার কি মিমে জজম। এখন পরাপর দুইটা মিম হয়ে গেল না, তো এটা হইতে পারে না। তখন কি দেয়া লাগে, একটা মিমকে হজফ করতে হয়, এই মিমটাকে হজফ করতে হবে, মানে বাদ দিতে হবে, তার পরিবর্তে এখানে একটা তাসদিদ হইতে হবে। এই যে তাসদিদটা হইলো এরকম পরপর দুই হরফে হওয়ার কারণে, এই তাসদিদটা হওয়ার মাধ্যমেই এই লামটা হইয়া গেছে, এই লামটা হয়ে গেছে এই মাদ, নাম খালি পরিবর্তন হয়েছে, টান একই রয়েছে। মাদ্দে লাজিম
হারফি মুসাক্কাল। আর এই মিমটার পরে তো আর তাসদিদ হয় নাই, এটা তো গিয়ে থামছি, জজমি আছে। এই কারণে এটা হচ্ছে মাদে লাজিম হারফি মুখাফফা। আপনি বের করবেন কেমনে, যদি বের করা লাগে, না লাগলে আপনি চার আলিফ তো দুইটাই হবে, কোনো সমস্যা নেই। বের করবেন হচ্ছে যে হরফের উপরে তাসদিদ দেখবেন, ঠিক আছে, যে হরফের উপরে আপনি তাসদিদ দেখবেন ওই হরফের আগের হরফটা যে টান আছে এইটা মাদে লাজিম হারফি মুসাক্কাল। মুসাক্কাল, এই তাসদিদের কারণে এইটা মুসাক্কাল হইছে, আর যেটা তাসদিদ আছে ওটা মুখাফফাফ। ঠিক আছে, যেটা তাসদিদ আছে ওইটা মুখাফফাফ। তাহলে আলিফ লাম মিম। এখন খেয়াল করবেন লামেও চার আলিফ টান হয়েছে, মিমেও চার আলিফ টান হয়েছে। মধ্যে এই যে মিমটায় তাসদিদ হওয়ার কারণে ওয়াজিব গুন্না হয়ে গেছে, না এটা গুন্না হয়ে গেছে। কি হয়েছে? গুন্না হয়ে গেছে। তাই লাম মিম দুই টানের মধ্যে একটা গুন্না করতে হবে। আলিফ, আলিফ লাম মিম صاد। দেখেন আলিফে কেন টান দেই নাই, আলিফটা আপনার মনে আছে কিনা, হরফের মধ্যে কোন টান ছিল না। পড়ানোর সময় আপনাদেরকে এভাবেই পড়াইছিলাম, আলিফ আলিফ আলিফ, টান কোনো ছিল না, এর জন্য টান নাই। আলিফ লাম মিম র তসিম মিম। এখন সিম মিম কেন হয়েছে? সিন হয় নাই, সিম মিম হয়েছে, কিন্তু সিম হয়েছে, সিম সিম। তার কারণ হচ্ছে সিন ইয়াজের সি, নুনে জজম, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, মনে আছে কিনা। এরপর ইয়া ওয়াও মিম নুন, এটা সামনে পড়বে যে মিম, ইয়া ওয়াও মিম নুন, এটা হওয়ার কারণে পরবর্তী হরফে তাসদীদ দিয়ে পড়তে হয়। হ্যাঁ, পরবর্তী হরফকে এই মিমকে তাসদীদ পড়তে হয়, তখন এই নুনটা আর উচ্চারণ হয় না। এর জন্য সিম হইছে, গুন্না হবে, সাথে সাথে সিম হবে। ত সিম মিম। এরপরে হচ্ছে ৫ নম্বর মাদ, যেটা আমরা আগেই পড়ছি, খুব সহজ। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল মুনফাসিলের মতন। মাদের হরফ বা মাদের হরকতের বামে গোল হামজা থাকলে, কোন হামজা? গোল হামজা থাকলে মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। যেমন এই দেখেন একদম ক্লিয়ার, জিম খালি আলিফ জবর যা, মাদের হরফ, এরপরে গোল হামজা যা, শিন খালি আলিফ জবর শা, গোল হামজা শা, উলাইকা, লাম খারা জবর লা, মাদের হরকত, এরপর গোল হামজা। আউলিয়া, ইয়া খালি আলিফ জবর ইয়া, তারপর হচ্ছে মাদের গোল হামজা। এই হচ্ছে 10 প্রকার মাদ। আর একটা এক্সট্রা মাদ আছে, ঠিক আছে, অতিরিক্ত মাদ বা বিশেষ মাদ। এই মাদটা আমরা পড়ছি যে ওয়াকফের নিয়মে, ১ নম্বর নিয়মে। যেহেতু এটা মাদের লেকচার শিট, তার জন্য সব নিয়ে আসা হয়েছে এখানে। গোলতা ব্যতীত অন্য কোনো, এটার সংজ্ঞা আর আপনার পড়া লাগবে না, এটা তো আপনি জানেন। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবর এক টানে পড়তে, এটাকে মাদ্দে আরজি, মাদ্দে এওয়াজ বলে, মাদ্দে এওয়াজ বলে। এই ঠিক আছে, ওই যে উদাহরণগুলো আফওয়াজে তাওয়াবা ওখানে যেটা ছিল। এই হচ্ছে আপনাদের আজকের এই পড়া দুইটা, একটা হচ্ছে ওয়াকফের নিয়ম, একটা হচ্ছে মাদ, টোটাল মাদ। মাদ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা ক্লাস শেষ করে দিব। এই দুইটাই আপনারা পড়বেন, আগামী কালকে ইনশাআল্লাহ এগুলোতে পড়া নেব। মাদের বুঝতে পারেন না এমন কোনো ইয়ে আছে? আচ্ছা, বুঝতে পারছেন অথবা এখন পর্যন্ত যেহেতু পড়েন নাই এর জন্য বুঝতে পারেন নাই, আপনারা নিজেরা নিজেরা পড়েন, তারপরে যদি প্রশ্ন জাগে তখন আমরা অবশ্যই আবার আমরা এটা নিয়ে ডিসকাশন করব। কালকে ইনশাআল্লাহ ক্লাসে থাকবেন। কালকে আমি এই মাদগুলোকে একটা গ্রাফিক আকারে, গ্রাফিকে যেমন আঁকে না, ওরকম আকারে আপনাদেরকে আইকা দেখাবো যে কিভাবে এক মাদ দিয়ে সব মাদগুলো বানানো যায়। এর জন্য অবশ্যই আপনার ক্লাসে থাকবেন কিন্তু। আর পড়াগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করেন। আমরা আগামীকালকে আবার দেখা যায় ২টা ৩টা লেকচার শিট, গুন্নাগুলো শেষ করে ফেলবো। যত ধরনের গুন্না আছে আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সকলে ভালো থাকেন। ইমরান ভাই, দেলোয়ার ভাই, তারপরে হচ্ছে আনারুল হক ভাই, সবাই ভালো থাকেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম